নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের 2টি মসজিদে সন্ত্রাসী হামলার অভিযোগে 5 এপ্রিল পর্যন্ত ব্রেন্টন টারান্টকে রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। আটক দুজনের বিষয়ে তদন্ত চলছে। হামলায় ব্যবহৃত 5টি অস্ত্রই বৈধ ছিল উল্লেখ করে অস্ত্র আইন পরিবর্তন করার কথা জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। হামলার কঠোর নিন্দা জানিয়ে নিউজিল্যান্ডের পাশে থাকার ঘোষণা বিশ্ব নেতাদের। সাবরিনা হাসানের রিপোর্ট। হত্যা মামলার অভিযোগে ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী 28 বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন টারান্টকে কড়া পাহারায় আদালতে হাজির করা হয়। কোনো আবেদন ছাড়াই 5 এপ্রিল পর্যন্ত ব্রেন্টনকে রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছেন ক্রাইস্টচার্চ আদালত। হামলাকারীর বিরুদ্ধে আরও অভিযোগ আনার প্রক্রিয়া চলছে। মসজিদে হামলার ঘটনায় আটক 3 জনের একজনকে ছেড়ে দেওয়া হলেও অন্য 2 জনকে কারাগারে রাখা হয়েছে। তাদের বিষয়ে তদন্ত চলছে। হামলায় ব্যবহৃত সবকটি অস্ত্রই বৈধ ছিল নিশ্চিত করে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডার্ন বলেছেন, দেশটির অস্ত্র আইনে পরিবর্তন আনা হচ্ছে। হামলার ঘটনায় ব্যবহৃত অস্ত্রগুলো আধুনিকায়ন করা ছিল। হামলাকারীর গাড়ি ভর্তি অস্ত্র ছিল। এর অর্থ তার আক্রমণ চালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। নিউজিল্যান্ডের নিরাপত্তার জন্যই আমি বলতে চাই, আমাদের অস্ত্র আইন পরিবর্তন হবে। নিহতদের স্বজনদের আর্থিক সহায়তা দেবে নিউজিল্যান্ড। হামলার পর শোকে আচ্ছন্ন ক্রাইস্টচার্চ। নিহতদের স্মরণে বিভিন্ন স্থানে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। নিহতের স্বজনদের যে কোনো সহায়তার আশ্বাস দিয়েছেন ক্রাইস্টচার্চের মেয়র। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহরের সব সরকারি ভবনে পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। হামলার ঘটনায় নিন্দা জানিয়ে নিউজিল্যান্ডের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রানী এলিজাবেথ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে সহ বিশ্ব নেতারা। হামলায় গভীর দুঃখ প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস। শুক্রবারের সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকে ক্রাইস্টচার্চ জুড়ে কড়া নজরদারি রেখেছে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তাজনিত কারণে নিউজিল্যান্ডের সব মসজিদ বন্ধ রাখা হয়েছে। সাবরিনা হাসান, চ্যানেল আই।